আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল আমার হাঁস মুরগি ছাড়তে হবে। আর হাঁস মুরগির কি খাবার দিব? কুড়া দিব। গত রাতে ভাত ছিল, এই ভাতে আর একসাথে আর এখানে কুড়া আছে, কুড়া দিব। দেখেন আমার কুড়ার বস্তা। এগুলো সব হাঁস মুরগির জন্য। হাঁসে খায় আবার মুরগিও খায়। দেখেন কত বস্তা কুড়া। কুড়ার সাথে চাল বা ভাত দিলে আর কি ভালো করে খায়। আনালে খাইতে চান। শুধু তো ডিম আর মাংস খেলে হবে না, হাঁস মুরগির খাবার দিতে হবে ঠিকঠাক মতো। বালতিতে ছিল, বালতিগুলো শেষ। এখন নতুন বস্তার একটা, এই বস্তার মধ্যে আছে। এই যে দেখেন ভাত আছে নিচে আর ভাতের মার আছে একসাথে। ভালো করে মাখাই দেই। বাহিরে বৃষ্টি, বাহিরে নিয়ে মাখানো যাবে না, বৃষ্টি পড়বো উপরে। পুরো মাখানো শেষ। আর ইনকিউবেটর মেশিন আমি উপর থেকে, ছাদের উপর থেকে নিয়ে আসছি নিচে, কারণ উপরে ওই খামারের ভিতরে থাকলে মুরগি ঠুকরে টুকরে খাইয়া ফেলে। আর এই দেখেন খাইছি কিভাবে, কষ্টের দিয়ে জোড়া লাগাই রাখছি, এই কারণে ঘরে নিয়ে আসছি। এখন আর খাইতে পারবে না। আর বৃষ্টিতে দেখেন বাগানের অবস্থা, পানি এসে পড়ছে। এখন বৃষ্টি থাকবো বেশি। ওই যে আমার কলা গাছ দেখছেন, কলা পাকে না এখনো। বাটিতে বাটিতে খাবার দিয়ে রাখি, আইসা খাইবে। একটু আগে অনেক বৃষ্টি হয়েছে, সারা রাত তো বৃষ্টি হয়েছেই, এখনো বৃষ্টি হচ্ছে। সাথে ভাত আছে। দেখেন আমার হাঁসি ডিম পারছে আজকে। মশলা কয়টা পারছে? একটা, দুটো, তিনটা। মাশাআল্লাহ। এই পাশে একটা। হাঁস মুরগি পাললে কি লাভ দেখছেন? আর ওই যে এটার নিচে হাঁসের বাচ্চাগুলো রাখি, এটার ভিতরে হাঁসের বাচ্চা। ডিমগুলা নিয়ে আসি। দুইটা, আজকে বেশি পারে নাই, তিনটা পারছে। দেখেন কি অবস্থা করে। আর এদিকে আমি মুরগি ছেড়ে দিচ্ছি। মুরগিরা দেখেন কিভাবে নামতেছে। এখন ছাদ থেকে সব মুরগি বৃষ্টি দেখা কি লেট করতেছে নামতে। আর ওদিকে দেখেন ওই যে তাম্বু টানায় ঘর বানাই দিছি, ঘরের নিচে আসবে এখন বৃষ্টির মধ্যে। নামতেছে সবাই। ভালো লাগে না সকাল সকাল হাঁস মুরগির শব্দ?
বৃষ্টি এই জন্য ওইখানে আটকাই দিচ্ছে, নেমে যাবে একটু পরেই নেমে যাবে। এই যে আস্তে আস্তে আইসা পড়তেছে। এই যে আজকে মাত্র 3টা ডিম পারছে, 6-7টা পারে কিন্তু আজকে 3টা পারছে, সব মুরগি ছেড়ে দিছি। সারা তো অনেক বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি হয়েছে হালকা হালকা, আবার বৃষ্টি আসবে, আমি চলে যাবো ঘরে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।